হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। বাবুর রুমের জন্য আমি কিছু শপিং করেছিলাম বেশ কয়েকদিন যাবত টুকটাক। এটা একটা অর্ডার করেছিলাম নিডলাইন নামক একটা পেজ থেকে বাবুর জন্য বুকশেলফ প্লাস বাবুর কিছু টুকিটাকি খেলনা রাখতে পারবো। আর মিস্টার ডিআইওয়াইতে গিয়েছিলাম আম্মুর সাথে। যমুনা ফিউচার পার্কের ব্লগটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। আম্মুর সাথে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্ক। সেখান থেকে মিস্টার ডিআইওয়াই থেকে আমি কিছু মিস্টার ডিআইওয়াইয়ের প্রোডাক্ট নিয়েছি, যেমন এইটা একটা কুশন নিয়েছি আমার বেতের চেয়ারটার জন্য, প্লাস এই যে সেই আমার বেতের চেয়ারটা। আর অ্যাকচুয়ালি আমি একটু হোয়াইটের ভিতরে খুঁজছিলাম, বাট যেহেতু পাচ্ছিলাম না হোয়াইট কালারের মধ্যে, সো ভাবলাম অরেঞ্জের সাথে যাবে এমন একটা কিছু, একটু অ্যাশ কালার হলেও অ্যাকচুয়ালি খারাপ হয় না। আর এইখানে হচ্ছে মিস্টার ডিআইওয়াই থেকে আমি কিছু শপিং করেছিলাম, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। এই বলটা নিয়েছিলাম যেটা পিছনে দেখতে পাচ্ছেন আরএফএল থেকে। আর এটা আমি কফি নিয়েছি ডেভিডফের। আমি এর আগে হচ্ছে নেসকেফ গোল্ডেনের একটা কফি নিয়েছিলাম, বাট কফির টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি। অফিসে অ্যাকচুয়ালি হচ্ছে আমার এক কলিগের কাছ থেকে আমি ডেভিডফের কফিটা খাওয়া মানে স্টার্ট করেছিলাম। তো থাকে না একবার একটা আপনার যদি মুখে টেস্ট বার্ডে চলে আসে, ওটাই ভালো লাগে। আর এটা একটা নতুন ফ্লাওয়ার পট নিলাম। আগের যেটা আমার দেখেছিলেন কেন জানি আমার কাছে ওটা ভালো লাগছে না, তো এইবার আমি হচ্ছে আবার নতুন একটা নিলাম। পরবর্তী ভিডিওতে দেখাবো ফ্লাওয়ার কোনটা চুজ করলাম এই ফ্লাওয়ার দানির জন্য। আর এটা একটা ছোট্ট আমি আমব্রেলা নিয়েছি বাবুর জন্য, খুবই পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি মিস্টার ডিআইওয়াইতে গেলে কিছু আননেসেসারি জিনিস আপনার ব্যাগে মানে চলেই আসবে না চাইতো। আর এটা হচ্ছে একটা নেট ব্যাগ। এটা আমি নিয়েছি মূলত হচ্ছে আমরা হয়তো আমাদের নেক্সট একটা ট্রিপ প্ল্যান হতে পারে, তো ভিজা কাপড় চোপড় নেওয়ার জন্য খুব ইজি এটা সুইমিং থেকে। আর এগুলা কিছু মিনিসো থেকে নিয়েছি, মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি তো গেলেই হচ্ছে যে আমার দুই একটা চুলের বেন্ট নিতেই হবে, এই একটা ব্যাপারে আমাদের মেয়েদের মনে হয় কন্ট্রোল কম। আর এটা হচ্ছে যখন যমুনা হয়ে আমি আবার হচ্ছে ধানমন্ডিতে যাওয়া হয়েছিল, তো মেট্রোতে আমি কিছুদিন আগেই শপিং ব্যাগটা দেখে এসেছিলাম, তো জাস্ট আম্মুকে বললাম আমি এই ব্যাগটা একটু পিক করে ফেলি। আর আমার গ্লাস নেওয়ার ছিল, অ্যাকচুয়ালি আমি হচ্ছে ধানমন্ডি চারে হচ্ছে আমার চশমা দিয়েছিলাম, সো সেই চশমাগুলোও পিক করলাম। চশমাগুলো না দেখাই আমার ভিডিওতেই আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। দুইটা ফ্রেম নিয়েছি বেশ গলা কাটা দাম দিয়ে, বাট আমার কাছে মনে হয় ইটস ওয়ার্থ ইট, কারণ আমি তো পড়ার ভিতরে সেই চশমাই পরি, নাই হচ্ছে চোখে খুব একটা মেকআপ করতে পারি, আর আইল্যাশ বা কে বলবো, যাই হোক চোখের আর ঘ্যান ঘ্যান প্যান প্যান না করি। আর এটা হচ্ছে একটা বাবুর জন্য বাস্কেটে নিয়েছি, যাতে করে ওর খেলনা টুকিটাকি জিনিসপত্রগুলো আমি একটু সুন্দর করে সাজাতে পারি। তো এই খেলনাটা আমি নিয়ে এসেছিলাম বাবুর জন্য কলকাতা থেকে, বেশ 1 বছর হয়ে গিয়েছে। আর এইটা নিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের ডিসিসি থেকে। আর এইগুলা কিছু খেলনা এখনো পড়ে আছে যেগুলো আমি বাবুকে এখনো দেইনি, এটা ওর পুপি নিয়ে এসেছিল গত বছর অস্ট্রেলিয়া থেকে। আর এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সবই এটা ওর মামা নিয়ে এসেছিল এইবার ওর বিয়ের সময় যখন ও আসলো অস্ট্রেলিয়া থেকে। এই ডল হাউসটা ডলগুলো এইগুলোও আমি হচ্ছে ওকে এখনো দিচ্ছি না। এই নিচের খেলনাটাও ডিসিসি থেকে, তারপরে এই পুতুলগুলো ওর মামি কিনে দিয়েছিল আপনার হচ্ছে মিনিসো থেকে। সো আমি ভাবলাম যেহেতু এই ওর বুক শেলফ প্লাস খেলনার যেই জিনিসটা আমি নিলাম সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে ফেলি, কেননা এইটা ওর বার্থডে গিফট ছিল, ওর আঙ্কেল দিয়েছিল 6টা কালার ব্যাগ, মানে সরি এটাকে কি বলবো 6টা কালার বুক। সো আমি এখন মোটামুটি একটু চেষ্টা করছি, আমাদের নতুন বাসায় শিফট হয়েছি প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, বাট আমি অ্যাকচুয়ালি সব কিছু ম্যানেজ করতে গিয়ে আসলে কিছুই ওইভাবে প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারছি না, কারণ টাইম শিডিউল এত টাইট থাকে। সো এখন একটু ফ্রি টাইম পেলেই আমি হচ্ছে যে চেষ্টা করছি ঘরের কি কি জিনিস আমার চেঞ্জ করতে হবে বা নতুন কি কি জিনিস পারচেস করতে হবে, গুছাতে হবে। সো আমি ওখানে একটু এখন ফোকাস দিচ্ছি। আর এখন বাবুর রুমটা আমি টোটাল সেট আপ করবো, এক্সকিউজ দ্য ব্যাড সাইড বিহাইন্ড দ্য সিন। এই সব কিছু করে এইটা বাকিটাকে আমি হচ্ছে এইভাবে ইউজ করলাম। ওর নতুন যত খেলনা, পুরনো খেলনাগুলো আমি সব ফেলে দিয়েছি,
কারণ ও এখন আল্লাহর রহমতে 2 ইয়ার্স প্লাস। সো ওর এখন প্রিভিয়াস যে ছোট ছোট খেলনাগুলো যেগুলো ওর বার্থ থেকে শুরু করে আমরা যে পরবর্তী সময়গুলোতে কিনে দিয়েছিলাম, এগুলো এখন আর দরকার নেই। সো আমি সব কিছু কমিয়ে এইখানে জাস্ট ওর বুক কিছু খেলনা রেখেছি যেগুলো ওর অ্যাক্সেসেবল হবে, প্লাস কিছু ড্রয়ারে রেখেছি যেগুলো ও আরেকটু বড় হলে তখন ইউজ করতে পারবে, এখন ওর দরকার নেই। আর এইটা আমি হচ্ছে কলকাতার হেমলে, মেবি আমার প্রনাউন্সটা ঠিক আছে, এই শোরুমটা থেকে নিয়েছিলাম। খুবই দারুণ একটা শোরুম, বাচ্চাদের অনেক সুন্দর জিনিস পাওয়া যায়। আর এই খেলনাটাও হচ্ছে আমার ভাই নিয়ে এসেছিল এইবার ওর বিয়েতে যখন আসলো অস্ট্রেলিয়া থেকে। এখানে 4টা ডল আছে, একটার পর একটা আসতে থাকে। আর এখানে কিছু বই যেগুলো আমি ওর জন্য সব আপনার বেঙ্গল বই থেকে কিনেছি কিছু। আর এইখানে সবই ওর ফুপি এনেছে, এখানে প্রত্যেকটা বই ওর ফুপি আনা। এগুলো কিছু আমি কিনেছি, সাইদ কিনেছে। আর এই তো টুকিটাকি খেলনা কিছু রেখেছি নিচে, যাতে সেগুলো দিয়ে ও রেগুলার খেলতে পারে। এখন বাচ্চা মানুষ মানে একটা খেলনা দিয়ে না বেশিক্ষণ খেলতে চায় না, ওদের খুব তাড়াতাড়ি মন ভরে যায়। এখানে আমি দেখাচ্ছি যে 1 বক্স খেলনা রেখেছি, এগুলো সব হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড যখন সকালে আসবে সে নিয়ে যাবে। আর এই বক্সটার ভিতরে আরও কিছু খেলনা রেখেছি যেগুলো হচ্ছে যে ওর যখন দরকার হবে বা ওর ফ্রেন্ড কেউ বাসায় আসলে তখন হচ্ছে যে একসাথে খেলতে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।